নির্বাচনের প্রাক্কালে ফের রক্তাক্ত মালদা, শাসকের হাতে আক্রান্ত বিরোধী। কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীর উপর নৃশংস হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মালদার চাঁচল থানার শাহবাজপুর গ্রামের ঘটনা। অভিযোগ, চাঁচল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য নাশেদা খাতুনের স্বামী তথা কংগ্রেস নেতা মর্তুজ আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। লোহার রড ও পাঞ্জা দিয়ে মাথায় আঘাত করা হয় বলে দাবি পরিবারের। ঘটনায় গুরুতর জখম হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। চোখে গুরুতর চোট লেগেছে বলেও জানা গেছে। আহত নেতার স্ত্রী নাশেদা খাতুনের অভিযোগ, এলাকার তৃণমূল কর্মী রাজেশ ও মিরাজরা বাড়িতে ঢুকে তার স্বামীকে টেনে বাইরে বের করে বেধড়ক মারধর করে লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তার দাবি, বেশ কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। যদিও তার স্বামী থানায় কোনো অভিযোগ করেনি, তবুও সন্দেহের বশেই এই হামলা চালানো হয়েছে। নির্বাচনের প্রাক্কালে ফের রক্তাক্ত মালদা, শাসকের হাতে আক্রান্ত বিরোধী কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীর উপর নৃশংস হামলা অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনা মালদার চাঁচল থানার শাহবাজপুর গ্রামে। প্রথমত বলবো যে আমি ইনসিডেন্টটা শুনলাম কিছুক্ষণ আগে। আর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গতকাল থেকে যেভাবে কংগ্রেসের নিজেদের মধ্যে ঝামেলা চলছে, গণ্ডগোল চলছে। এবার এটা আদৌ তৃণমূলের কোনো কর্মীদের সঙ্গে মানে পলিটিক্যালি কোনো ইস্যু কিনা ঠিক বলতে পারবো না, কিন্তু যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। আমরা কখনো চাই না যে ভোট প্রাক্কালে এসব ঘটনা ঘটুক, এবং আমাদের টিএমসির কর্মীরা যদি সত্যি দোষী থাকে তাহলে সেটা প্রশাসন অবশ্যই দেখবে। কিন্তু কংগ্রেসের যা বিশৃঙ্খল অবস্থা আছে, আজ দেখেছেন যে 2-3টা জায়গাতে ওরা নিজেদের মধ্যে ঝামেলা করেছে। কারণ মনে না যে কি এটা পলিটিক্যাল কোনো ইস্যু আছে, এটা লোকাল কোনো ইস্যু হতে পারে, এবং আমরা দেখবো, এবং প্রশাসন আছে, প্রশাসন সেই ব্যাপারটা অবশ্যই দেখবে। খড়বা অঞ্চলে ওনার বাড়ি শাহবাজপুরে, নাম হচ্ছে মর্তুজ আলম, আমাদের যে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তার হাজব্যান্ড। তার একটা পাড়ার তৃণমূলের যুবর ছেলের সাথে একটা গণ্ডগোল হয়। সে নাকি হঠাৎ এসে বলে সে নাকি একটা কি থানায় কমপ্লেন করেছে, এরকম একটা তর্ক বিতর্ক চলে। হঠাৎই সে থানায় ওসির কাছে যায় খড়বা ফাঁড়িতে। সেখানে গিয়ে সে জিজ্ঞাসা করে, বলছে না আপনি তো কোনো কমপ্লেন করেননি। এই বেসিসেই গণ্ডগোল, এবং যেই যুবক ছেলে তার পাড়ারই একটা ছেলে তাকে পিছন থেকে পাঞ্চার দিয়ে মেরেছে। সে এখন পুরো ব্লাড গেছে, আপনারা দেখেছেন কিভাবে অনেকগুলো সেলাই হয়েছে, 8-10খানা সেলাই হয়েছে তার। এবং উনি এখন আদৌ চোখ উনি খুলতে পারবেন কি না, এখন সিটি স্ক্যান করা হলো। সিটি স্ক্যানের ডাক্তার রিপোর্ট দেখে বলবে উনি এখানে থাকবেন না, এখান থেকে আমাদেরকে মালদা ট্রান্সফার করতে হবে। এরকম একটা ঘটনা ঘটেছে। কারা মারধর করবে? তৃণমূলের যুবর ছেলেরা বলছে, ওই বুথের তৃণমূলের যুবর ছেলেরা। পূর্বে কি কোনো গণ্ডগোল ছিল? হয়তো কোনো গণ্ডগোল ছিল, আমরা তো জানি না। আমরা সেই পেশেন্টকে দেখে এখন যেহেতু আমরা খবর পেলাম উনি আমাদের কর্মী, সেই জন্য আমরা এখানে ওনাকে নিয়ে আসলাম। কি চাইছেন? আমরা চাইছি যে উনি যেভাবে ইনজুরি হয়েছেন, যেভাবে ওনার আঘাত, সেইভাবে পুলিশ যেন এটা তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদেরকে যেন অ্যারেস্ট করে। ওখানে যে ঘটনাটা ঘটেছে আমাদের পঞ্চায়েত সমিতির স্বামী, মানে আমাদের মেম্বারের স্বামী মর্তুজ আলম, তার যে ঘটনাটা ঘটেছে সেটা একটা হচ্ছে গ্রাম্য ওখানে একটা বিচার বসেছিল, এবং বিচারে তার রাজেশ বলে একজন আছে, তার নামে অভিযুক্ত হয়েছিল। সেখানে তার ধারণা যে তার নামে কেস করেছে বলে এটা নিয়ে কিন্তু সন্ধ্যা থেকে আমরা শুনছিলাম, কারণ মর্তুজ আমাদের সঙ্গে ঘুরছিল এবং আমাদের ক্যাম্পেনিংয়েই ছিল। তারপর ও যাওয়ার মোটামুটি 1 ঘন্টা পর হঠাৎ করে শুনতে পাই যে ওখানে একটা মারপিট হয়েছে, একটা মারামারি ঘটনা ঘটেছে এবং ওর উপর আক্রমণ হয়েছে, যে হাতে পাঞ্চার ছিল সেটা দিয়ে ওর মুখে মেরেছে। এবং শুনে আমরা সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করি, খড়বা ফাঁড়ির যিনি আমাদের দায়িত্বপ্রাপ্ত আছেন। তিনি বলেন যে আমি এখানে স্পটে এখনই বেরোচ্ছি, আপনি ওখানে একটু অন্তপক্ষে আমাদের শান্ত করতে বলেন। তারা আমার দিক থেকে শান্ত করেছি। আর সেকেন্ড কথা হচ্ছে যে ওখানে আইসি বলছে যে আমরা ছাড়বো না কাউকেই, যারা এক্ষেত্রে অপরাধী, অন্তত 2 জনের নাম তো এখনই শোনা যাচ্ছে, যারা এক্ষেত্রে অপরাধী তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করা হবে। সরাসরি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সোনু। জানতে চাইবো যে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীর উপর নৃশংস হামলার অভিযোগ, কি জানতে পারছো, এবং তার সেই অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
একেবারেই সমস্যা। দেখো ভোট যত কাছিয়ে আসছে ততই দেখো রাজনীতির ময়দান উত্তপ্ত হয়ে উঠছে। আর শাসক দলের হাতে এবার আক্রান্ত হতে হলো কংগ্রেস নেতাকে। আর যেটা জানা যাচ্ছে যে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামীর উপর নৃশংস হামলার অভিযোগ উঠলো এবার তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আর চাচল থানার যে শাহবাজপুর গ্রামের এই ঘটনা। আর যেটা অভিযোগ করা হচ্ছে যে চাচল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা নাসেদা খাতুনের স্বামী তথা কংগ্রেস নেতা মর্তুজ আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে এলোপাতাড়ি মারধর করা হয়, লোহার রড এবং পাঞ্জা দিয়ে মাথায় আঘাত করা হয়, এমনটাই দাবি করা হয়েছে। আর গুরুতর আহত অবস্থায় চাচল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর গোটা ঘটনাকে নিয়ে একেবারে রাজনৈতিক চর্চাও চরমে উঠেছে। আর তৃণমূল পাল্টা যেটা অভিযোগ করেছে যে কংগ্রেসের প্রার্থীকে নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, তারাই নিজেদের একে অপরের বিরুদ্ধে মারধরের ঘটনা ঘটেছে। আর তৃণমূলকে বদনাম করা হচ্ছে। আর গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। একেবারে নজর থাকবে সেদিকে তনুজ। আপাতত ধন্যবাদ তোমাকে।